অধ্যক্ষ ধরামারা ওয়ার্ল্ড প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মানা। তো শুধু আজকের মানববন্ধন আমাদেরকে নামতে বাধ্য করেছে, কারণ বিএনপিসি প্রতিবার একটা করে নোটিশ জারি করে। সেই নোটিশে লাগা দেয় যে বিএনপিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত ছাড়া কেউ ডাক্তার দিতে পারে না। মনে হয় ডাক্তার শব্দটা বিএনপিসি কর্তৃক সম্পর্ক। সম্মানিত শুধু চিকিৎসক বৃন্দ, বিএনপিসিকে বুঝতে হবে, বিএনপিসি সেই নেতাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের আইন আলাদা, হোমিওপ্যাথিক আইন আলাদা। যেহেতু আপনাদের আইন পৃথক, আমাদের আইনে পৃথক, সেহেতু আমাদের বিষয়ে নাক না গলানোর জন্য বিনীত অনুরোধ করছি। কারণ আপনাদের আইনের অধীনে পড়ে আপনাদের ডাক্তাররা, আমাদের হোমিওপ্যাথিক আইনের অধীনে পড়ে হোমিওপ্যাথিক চিকিৎসকরা। যদিও দুটাই স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় কল্যাণের আবার দুইটা শাখা আছে, একটা স্বাস্থ্য সেবা, একটা স্বাস্থ্য শিক্ষা। আপনারা স্বাস্থ্য সেবা দ্বারা পরিচালিত, আমরা স্বাস্থ্য শিক্ষা ডিপার্টমেন্টের দ্বারা পরিচালিত। যেহেতু আমাদের জাতীয় সংসদ কর্তৃক পাস এবং 83 অর্ডিন্যান্স অনুযায়ী আমরা বৈধ চিকিৎসক, সরকার আমাদের সার্টিফিকেটও দেয় এবং রেজিস্ট্রেশন সনদেও ডাক্তার শব্দটি লাগা থাকে। অনেকে আপনারা আমাদের সাফল্যে ইচ্ছান্বিত হয়ে এবং বারবার যে হয়রানিমূলক প্রশাসনকে উদ্বুদ্ধ করেন, আমরা এই অপপ্রচারের বিরুদ্ধে ধর্মারা হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা এবং আমার কাছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জিয়ামারও আপনাদের এই নোটিশকে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে আপনাদের এই নোটিশকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি, অন্যথায় আমরা রাজপথে নামতে বাধ্য হব। সেই সাথে কমিশনকে বলতে চাই, এই হোমিওপ্যাথিক কাউন্সিল কর্তৃক এবং হোমিওপ্যাথিক বেঞ্চ আইন যখন পাশ হয়, সরকারের প্রত্যেকটা দপ্তরে আপনাদেরকে অবহিত করা হয়েছে যে আমরা বৈধ চিকিৎসক এবং আমরা আমাদের নামের আগে ডাক্তার লিখিবার অধিকারী এবং নামের পরে আমাদের পদবি লিখিবার অধিকারী। আপনারা সত্য প্রশাসনের কতিপয় ব্যক্তি তারা আমাদের নোটিশকে প্রাধান্য না দিয়ে তারা তাদের নোটিশকে প্রাধান্য দেয় এবং আমাদের প্রতি অনারমিক বিচার করে। মানে বলতে লক্ষ্য হয়, একটা প্রবাদ আছে না বললেও নয়, যে গরিবের বউকে অনেকে ইয়ার্কি মারে ভাবি বলে, কিন্তু বড় লোকের বসে ইয়ার্কি মারতে পারে না। আপনারা সেটাই করে আসছেন, আমাদেরকে গরিব বা বড় লোক গরিবের সে ভাবির মতো ভাববেন না, তাহলে ভুল করবেন। কারণ আমাদের এই সরলতাকে দুর্বলতাকে ভাববেন না। আপনারা বড় ডাক্তার, আমরা অস্বীকার করছি না, আপনাদের সেবা আমরা এখন দিচ্ছি না। সরকারি জরিপ অনুযায়ী দেশের 40 সেবা এই হোমিওপ্যাথিক চিকিৎসকরা দিয়ে আসছে, কিন্তু আপনাদের মনে হয় এই ডাক্তার শব্দটা কর্তৃক সম্পত্তি, এটা ভাবলে ভুল করবেন। আজকে বাংলাদেশ ও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, সুইজারল্যান্ড, বিশ্বের সকল জায়গায় হোমিওপ্যাথিক ডাক্তাররা ডাক্তার লাগে। আমরা লিখতে দোষটা কোথায় হয়? এই জন্যে বিএনপিসির কর্মকর্তাদের কাছে আবারও বলতে চাই, আপনারা হয়তো মিথ্যা অপপ্রচার বন্ধ করুন, হয়তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন, নইলে আমরা আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হব। আজকে এই হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা এবং আবুল কাসেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সকল শিক্ষক কর্মচারী এবং সদস্যবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অর্থ সংস্থা এবং কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রচন্ড গরম আমার এই বক্তব্যের মাধ্যমে আজকের মানববন্ধনে বন্ধনের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে এবং আপনারা সবাই আমাদের সাথে আমরা এখন হেঁটে উপজেলা নির্বাহী কর্মকর্তার ওখানে যাব। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আমাদের সংস্থার পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করব। আপনারা সবাই শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ভাবে আমাদের সাথে উপজেলা দপ্তরে যাবেন এবং মহাদের সাথে আমরা মত বিনিময় করব। ধন্যবাদ আপনাদেরকে।